একের পর এক যে ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদের সামনে বক্তব্যের মধ্যে যারা চাঁদ দেওয়ারি আবদ্ধর মধ্যে তারা যেগুলো অর্জন করেছে, তারা যেগুলো নিজের মধ্যে নিতে পেরেছে, সেটা সাথীদের মধ্যে উস্তাদের কাছে শুনিয়েছে, বারবার শুনিয়েছে। কিন্তু এরকম একটা খোলা জায়গায় স্টেজের উপরে মাইক্রোফোনের সামনে বলা, এটা অতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করছি। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, এক তারা স্টেজে উঠেছে, দ্বিতীয় আবার মাইক্রোফোনে কিছু তারা বলছে। আমরা যারা স্টেজে আসিনি, মাইক্রোফোন ধরিনি, যদি আমাদের প্রথম দেওয়া যায় সত্যি বুঝতে পারবো যে এটা কতটা সহজ এবং কতটা কঠিন। তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের অশেষ মেহনত, আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের নেক দোয়া এবং নজরের মাধ্যমে এই সমস্ত বাচ্চারা আজকের আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে দ্বীনের ইসলামের এক একটি ছোট্ট ছোট প্রশ্ন উত্তর, কোরআনের আয়াতকে আপনাদের সামনে উপস্থাপন করছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, অনেক পাওনা, এবং আল্লাহ আমাদের এটা কবুল করুন, আমরা সবাই প্রত্যাশা করি। এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছে 5 নাম্বার ব্যাচ, যেটা দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে যত ব্যাচ এসেছে সব চাইতে বেশি সদস্য এই ব্যাচেই। আশা করি এই ব্যাচ আপনাদেরকে আরো আনন্দিত এবং উৎসাহিত করবে, সেই আশা রেখে সর্বপ্রথম আমি এই ছোট্ট শিশুকে, বাচ্চাকে একটি প্রশ্ন করছি। বাবু তুমি বলো সূরা ফাতিহা তেলাওয়াত। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশন করছে। এরপরেই তুমি বলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? 53 বছর। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। নবুয়ত কত বছর বয়সে পান? 40 বছর। মাশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা কতজন ছিলেন? 4 জন। 4 জন, সঠিক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছিলেন? 63 বছর। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিচ্ছে। বাবু তুমি বলো আমাদের নবীর পরে কোন নবী আসবেন? কোন নবী আসবেন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না। বেশ, সঠিক। তুমি বলো আমাদের ইসলামের কলমাটা বলো, প্রথম কলেমা যেটা। প্রথম কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এবং তারপরে তুমি বলো সূরা নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ। তারপরে বাবু তুমি বলো হাঁচি আসলে কি বলতে হয়? হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়। যে অপরজন শুনবে তাকে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে তুমি বলো
নামাজের ফরজ কয়টি ও কি কি? আচ্ছা কয়টি বলো, নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ বাইরে 7টি, ভেতরে 6টি। সঠিক। তারপরে বলো, কোরআন শরীফে কয়টি সূরা আছে বাবু? 114টি সূরা আছে। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা আছে। তারপরে নেক্সট, সবচাইতে কোন সূরাটা বড় বাবু? সূরা বাকারা। মাশাআল্লাহ। আর সবচাইতে কোন সূরাটা ছোট হয়? সূরা কাউসার। সঠিক। আচ্ছা তারপরে বলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান কতজন ছিল বাবু? 3 জন। 3 জন, সঠিক উত্তর। যাই হোক, আমরা এই বাচ্চাদেরকে শুনলাম যে ইসলামের মৌলিক বিষয়গুলো, যেগুলো কুইজ বা আমাদের প্রত্যেকের কম বেশি জেনে রাখা দরকার। আমরা এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে সেগুলো শুনছি। তারা বক্তব্যে আসার পরে দিনের ছোট ছোট মৌলিক বিষয়গুলো কিভাবে তারা অর্জন করেছে। আমরা অভিভাবক বা অভিভাবক যারা আছি প্রত্যেকেই আমরা এই বাচ্চার পিছনে সজাগ ও সচেতন হই, যাতে করে তারা আগামীতে এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে এবং আরও বিষয় যেগুলো জানতে বাকি আছে সেগুলো তারা জানতে পারে। তাতে আমাদের অগ্রভূমিকা পালন করতে হবে। আমরা যারা দায়িত্বশীল গার্জেন আছি বা অভিভাবক আছি, আমাদের এগুলো কর্তব্য এবং দায়িত্ব। যাই হোক, এখন এই ব্যাচের মধ্যে সবচাইতে বেশি ফাইনাল পরীক্ষায় যে নাম্বার তুলেছে বা ফার্স্ট হয়েছে, তার নাম্বার হলো আব্দুর রহমান লস্কর, যার নাম্বার 87 নাম্বার তুলেছে। 100-র মধ্যে 87 নাম্বার তুলেছে। তার হাতে মার্কশিট সহ প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় মসজিদের ইমাম সাহেব মহাশয়। আল্লাহ কবুল করুন। এরপর দ্বিতীয় সামির লস্কর, যে 84.5 নাম্বার তুলেছে। এই মার্কশিট সহ নাম্বার রেজাল্ট তুলে দিচ্ছে এবং প্রাইজ আমাদের ইমাম সাহেব। জাযাকাল্লাহু খাইরান। এবং তৃতীয় যে হয়েছে রেজওয়ান, শেখ রেজওয়ান, যে 84 নাম্বার তুলেছে। মার্কশিট সহ প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব। জাযাকাল্লাহু খাইরান। এই ব্যাচের মধ্যে সবচাইতে বেশি অ্যাটেন্ড হয়েছে আকাশ সর্দার, 167 দিন। 167 দিন অ্যাটেন্ড হয়েছে। আল্লাহ একে কবুল করে নিন। তার জন্যে এর প্রাইজটা তুলে দেওয়া হচ্ছে। আর তোমরা যারা বাবু দেখছো এই ব্যাচে বা আরও যারা বাইরে আছো, তোমরাও যদি এর চাইতে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, তোমরাও পারবে। তোমরাও পারবে। তোমরা যদি চেষ্টা করো, এই যেমন হুজুরের হাত থেকে বা আরো মান্যগণ্য ব্যক্তিদের হাত থেকে প্রাইজ পাচ্ছে, তোমরাও পাবে যদি তোমরা একটু চেষ্টা করো। এবং তার সঙ্গে আমি বলবো, আমার ভাবিকা যারা আছেন, আপনাদেরই অবদান এখানেই বেশি প্রতিফলিত হবে। কেন? তারা বাচ্চা, তারা বোঝে না। আপনারা যেভাবে সজাগ সচেতন সচেষ্ট হবেন, দায়িত্ব পালন করবেন, এই সমস্ত বাচ্চারা দিকে 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 সেইভাবে তারা আগাতে থাকবে। যতটুকু আপনারা আগিয়েছেন, এদের পিছনে মেহনত করছেন, এটা সত্যি আল্লাহ তাআলা এটাকে গৃহীত করুন, কবুল করুন, আমরা সবাই কামনা করি। আগামীতে আপনারা এই ছোট ছোট বাচ্চারা, সত্যি আমরা হয়তো এখানে বসে আছি, যে সমস্ত বাচ্চারা প্রাইজ নিচ্ছে বা কিছু বলছে, যাদের অভিভাবক মা অথবা বাবা এখানে বসে আছে, তারাই বুঝতে পারছে অন্তরের মধ্যে কতটা তারা আনন্দ উপভোগ করতে পারছে। তো যাই হোক, এরকম ভাবে আমরা যদি আমাদের সন্তানকে এর আগে প্রস্তুত করতে পারি, আমরাও এইরকম একটা দিনের অপেক্ষা করব, যেদিন আমাদের বাচ্চারা এইভাবে প্রাইজ তুলবে, আমাদের মনে আনন্দ যোগাবে। চেষ্টা করব সবাই ইনশাল্লাহ। এখন এই সমস্ত বাচ্চাদের সান্ত্বনা প্রাইজ দিয়ে দেন। এরপরেই আমি বলবো 6 নম্বর ব্যাচ যারা আছো, তোমরা স্টেজে চলে এসো। 5 নম্বর ব্যাচের প্রাইজ, সান্ত্বনা প্রাইজটা দেওয়া শুরু করে দেন। এই যে সান্ত্বনা প্রাইজ দেওয়া হচ্ছে,
এখানে বাচ্চাদের সামান্য কিছু টিফিনও দেওয়া আছে, সেই টিফিনটা এবং প্রাইজটা যেন প্রত্যেকেই গ্রহণ করো। তোমাদেরকে জানানো হচ্ছে তোমরা সান্ত্বনা প্রাইজ নিয়েই যাবে। আর যারা প্রাইজ পেয়ে যাচ্ছ সান্ত্বনা বা যাই হোক, এই স্টেজ থেকে এই সভা থেকে এখন কেউ বাড়ি যাবে না, তোমাদের প্রোগ্রাম এখন চলতে থাকবে, সবাই এখানে বসে থাকবে। 6 নম্বর ব্যাচ চলে আসো, 6 নম্বর ব্যাচ।